بسم الله الرحمن الرحيم عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম। الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم بسم الله الرحمن وعلى الرحيم آله وصحبه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الآية القمة بن وقاص رحمة الله عليه يقول عمر بن الخطاب رضي الله تعالى عنه قال المنبر سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما العمل بالنية رواه البخاري بسند صحيح رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تؤشر وتمم بالخير رب زدني علما رب زدني علما رب زدني علما সমস্ত প্রশংসা গুণগান হামদোসানা একমাত্র রব্বে কারিমের জন্য, যিনি এক এবং একক ওয়াহদাহু লা শারীক খালিক এবং মালিক। সাউন্ড একটু কম। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে ছোট্ট একটি ভাষা আমরা পাঠ করি। আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক নবিকুলের শিরামণি আখিরি নবীন নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক তাসলিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবু ইলম, আমি একজন ইসলামের নগণ্য ছাত্র হিসাবে আজকে পিস লাইব্রেরি দাওয়াত সেন্টারের উপস্থাপনায় সাপ্তাহিক ইজতেমায় যে বিষয়ের প্রতি আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে মাসায়েলে সিয়াম ও রমাজান এবং চলমান সমাজ। মূলত পয়েন্ট এখানে রয়েছে তিনটি। সংক্ষিপ্ত টাইমে সংক্ষিপ্ত আকারে গুটি কয়েক কথা পবিত্র কোরআন এবং সেই সুন্দর দৃষ্টিভঙ্গি নিয়ে তুলে ধরার আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মাসাইলে সিয়াম ও রমাজান, যেটি বর্তমান চলমান আমাদের সমাজে আমাদের কাছে উপস্থিত একটি মেহমান। আর এই রমাজান এবং সিয়াম দুটোর মধ্যেই আমরা অতিবাহিত করছি দিবারাত্রি। প্রসিদ্ধ সূরার প্রসিদ্ধ আয়াত আমি আপনাদের সামনে খুতবা পাঠের পরে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন কোরআনুল কারীম সূরা আল বাকারা 2 নম্বর সূরা 2ম পারা 27 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 183। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে ঈমানওয়ালারা, ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা দিচ্ছেন যে তোমাদের উপরে সিয়ামকে, রমাজান মাসের সিয়াম যেটাকে আমরা রোজা বলে জানি, আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, যেটা পূর্ববর্তী লোকেদের উপরে ফরজ করা হয়েছিল। অর্থাৎ উম্মতে মুহাম্মাদের পূর্বে যে বিভিন্ন নবী এবং রসুলগণ পৃথিবীতে আগমন করেছিলেন এবং তাদের অনুসারীগণ ছিলেন, তাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল।
তবে তাদের সিয়ামের ধরন, কোয়ালিটি এবং কোয়ান্টিটি একটু ভিন্ন ধরনের ছিল এবং আমাদের সিয়ামের কোয়ালিটি এবং কোয়ান্টিটি একটু ভিন্ন ধরনের। তো আল্লাহ রাব্বুল আলামিন তারই সাদৃশ্য অবলম্বন করে বলছেন যে তোমাদের উপরেই সিয়ামকে ফরজ করা হলো যেমন করে রমজান মাসের সিয়াম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকেদের উপরে, অর্থাৎ আগেকার লোকেদের উপরে। এটা এজন্য যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো। এখানে একটি বিষয় বলার অপেক্ষা রাখে না যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালাদেরকে ডাক দিলেন। একটি বিষয় আমি লক্ষ্য করেছি, বিগত 22 বছর ধরে ইসলামের একজন নগণ্য ছাত্র হিসাবে আমি টুটাফুটা জ্ঞান দিয়ে যেটা গবেষণায় পেয়েছি, যে ঈমানদার এবং মুমিন দুটো কিন্তু আলাদা পার্ট। ঈমানদার একটি পার্ট, মুমিন আলাদা পার্ট। কিন্তু আমাদের অধিকাংশই ওলামায়ে কেরামগণ এখানে যেটা স্লিপ অফ টাং হয়ে থাকে তাদের দেখি, সেটা হচ্ছে ঈমানদার এবং মুমিন তারা একই জনকেই বোঝান। যদি আমরা দেখি কুরআনুল কারীমের সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা 1 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অর্থাৎ মুমিনরা সফল হয়ে গেছে। তাহলে মুমিনরা সফল হয়ে গেছে এ কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন। ঈমানদাররা সফল হয়ে গেছেন এমন কোনো কথা কুরআনুল কারীমে বলা হয়নি। এটা যেটা আমার মাথায় ঢুকেছে, আল্লাহু আ'লাম বিশ-শাওয়াব। তবে ঈমানদার বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আকিমিস সালাহ বলেছেন, ইতাইজ যাকাত বলেছেন, অল হাজ্জু বলেছেন, মানে বিভিন্ন ইসলামের বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করার পরেই মূলত নাজিল করেছেন। কিন্তু মুমিনদের উপরে, মুমিন হয়ে যাওয়ার পরে কোনো বিধান নাজিল হয়েছে বলে আমার জানা নেই। কারণ যখন কোনো ব্যক্তি মুমিন হয়ে যায়, সফলতার চূড়ান্ত শিখরে সে পৌঁছে যায়, সে ব্যক্তি মুমিন হয়ে গেল মানে সে চূড়ান্ত সফলতা অর্জন করলো, এটাই মূলত বিষয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানওয়ালাদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, মানে এখানে একটা বিষয় লক্ষণীয় থাকছে যে ঈমানওয়ালা কে বা কারা। এখানে পর্দা নেই। ঈমানওয়ালা কে বা কারা? ঈমানওয়ালা হলো তারা যারা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি শাহাদাত দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা এবং উপাস্য নেই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরও সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদুর রাসূল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত বান্দা নবী এবং রাসূল। তাহলে এরা হলো ঈমানদার। কিন্তু মুমিন কারা? যারা ঈমানের 6টি রুকুনকে পাঠকে পুঙ্খানুপুঙ্খভাবে মান্যতা করে। বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের শিন পর্যন্ত কোরআনুল কারীমের 6236টি আয়াতের মধ্যে যা আদেশ আছে, যা নিষেধ আছে, সার্বিক বিষয়গুলোকে সে মেনে চলার প্রচেষ্টা রাখে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো আদেশ এবং নিষেধ রয়েছে সমস্তগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে মান্যতা করার প্রচেষ্টা রাখে। মূলত এরা হলো ঈমানওয়ালা। কিন্তু মুমিন তারা যারা এগুলো মানতে পেরেছে। সুবহানাল্লাহ। এবারে আমি চলে আসি, ঈমানদারদেরকে পরহেজগারিতা অর্জন করার জন্য নাজিল করা হলো, প্রেরণ করা হলো রমাজান মাসের সিয়াম। এই রমাজান মাসের সিয়াম ঈমানদারদের ঈমানকে বৃদ্ধিকরণ, মজবুতিকরণের জন্য, পাশাপাশি এই রমাজান মাসে তাদের জীবনটা কিভাবে চালাতে হবে, তাদের জীবনটা কোন পথে চালালে তারা প্রকৃত অর্থে মুত্তাকি, পরহেজগার এবং মুমিন হতে পারবে, তারা কিভাবে কামিয়াবি অর্জন করবে, দুনিয়াতে কল্যাণ এবং পরকালে মুক্তি, ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভে ধন্য হবে, মূলত এটি বোঝানোর জন্য এই রমাজান আমাদের একটা গাইডলাইন হিসাবে আগমন করে। কিন্তু এই রমজানের গাইডলাইন এর শাব্দিক, পারিভাষিক এবং আবিধানিক প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা জীবন চালাতে গিয়ে এই রমজানের শিক্ষা, রমজানের গাইডলাইন, রমজানের যে আমাদের জীবন চলার গতি, এই গতিটাকে আমরা হারিয়ে ফেলি। দুর্ভাগ্যজনকভাবে আমরা যখন পার্থিব জীবনকে পরিচালিত করি, এই সাংসারিক জীবনকে পরিচালিত করতে গিয়ে আমাদের দিবারাত্রি উপার্জনের প্রয়োজন পড়ে। সংসারকে পরিচালনা করতে গিয়ে আমাদের কর্মক্ষেত্রের প্রয়োজন পড়ে। তাই কিতাবুল ঈমানে সহিহ আল বুখারী গ্রন্থে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নকল করেছেন। তিনি বলেছেন যে সাহাবীগণ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে থাকতেন, কোন কোন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর বন্ধু, আমরা যখন আপনার সহবত গ্রহণ করি, আপনার পাশে থাকি, আপনার নিকটবর্তী থাকি, তখন আমাদের ঈমানটা যেন বেড়ে যায়। পক্ষান্তরে যখন আমরা আমাদের সংসার, বিবি, বাল বাচ্চা, আহাল পরিবার এদের মধ্যে ডুবে যাই, এদের মধ্যে ব্যতিব্যস্ত হয়, তখন আমাদের ঈমানটা যেন দুর্বল হয়ে যায়। এর মূল কারণটা কি? তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গী সাথীদের উদ্দেশ্যে বলেছিলেন যে ঈমানের ঘাটতি এবং খামতি, ঈমানের বাড়তি এবং ঘাটতি দুটোই ঘটে, অর্থাৎ ঈমানের হ্রাস বৃদ্ধি, কমা বাড়া, আপ ডাউন হতে থাকে। যখন তোমরা আল্লাহ প্রদত্ত বিধানে, যখন তোমরা কোরআন এবং সুন্নাহর মজলিসে তারবিয়াহ নেওয়ার জন্য, শিক্ষা নেওয়ার জন্য, জ্ঞান অর্জন করার জন্য মাজলিসে এসে উপস্থিত হও, তখন তোমাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায়। কিন্তু যখন তোমরা আবার দুনিয়ার কাজে কর্মে মশগুল হয়ে যাও, তখন তোমাদের এই ঈমানটা দুর্বল হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এখান থেকে বোঝা যায় যে যতটা কোরআন এবং সুন্নাহ, ইসলামী সাহিত্য এর আলোচনা শুনবে, এ বক্তব্য নিজে করবে, অন্যকে করাবে, তারপর আপনার স্টাডিজ করবে, কোরআন পড়বে, হাদিস চর্চা করবে, এক কথায় টোটাল ইসলাম কালচারের মধ্যে নিবেদিত প্রাণ হয়ে থাকবে, তার তাকওয়া, পরহেজগারি এবং ঈমানদারিতা তত বেশি বৃদ্ধি হবে। বলি সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা যায় যে এক রমাজানের সিয়াম আমাদের তাকওয়া বৃদ্ধি করে। কিভাবে? এই যে এখন রমাজান, আগে আমরা জেনে নিই রমাজান এর মূল কুরআন এবং ইসলামী আরবি ভাষায় এর নাম হচ্ছে সওম বা সাওম। বহু বচনে এটাকে বলা হয় সিয়াম, যার শাব্দিক অর্থ হচ্ছে সংযত বা আত্মনিয়ন্ত্রণ বা বিরত থাকা। এই রমাজান বা এই রোজা যে শব্দটি, এটি মূলত ফার্সি শব্দ, এটি কোরআন এবং হাদিসের শব্দ নয়, এটাকে অ্যাভয়েড করাই প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হবে। এই সিয়াম এটি বহুবচন, আর রোজা মানে হচ্ছে, সিয়াম মানে সংযত বিরত থাকা, রোজা মানে হচ্ছে উপবাস থাকা। তো আমরা মূলত বিরত থাকি, উপবাস থাকি না। অর্থাৎ শুভে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত বৈবাহিক জীবনে স্বামী স্ত্রীর সহবাস 11 মাস দিনে রাতে কোনো টাইমে নিষেধাজ্ঞা নেই। তবে এ রমাজান মাসে সিয়ামরত অবস্থায় এটা নিষেধাজ্ঞা করা হয়েছে এবং ব্যাপক হারে এটাকে বড় ধরনের কাবিরা গুনাহে আখ্যায়িত করা হয়েছে। সিয়াম থাকা অবস্থায় স্বামী স্ত্রী সহবাসের কার্যক্রমটাকে, যদিও এটি একটি সাদাকা অন্যান্য মাসে। তাহলে এখান থেকে আমরা যেটা উপলব্ধি করতে পারি যে একটা হালাল জিনিস থেকেও আমরা বিরত থাকছি, মানে সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। আরেকটা বিষয়, এই সিয়াম যেটা আমাকে এবং আপনাকে গাইডলাইন হিসেবে যে বিধানটা আমাদের জীবনে দেয়, যেমন ধরুন যে সেটা হোক সোশ্যাল মিডিয়ায়, স্ক্রিনের পর্দায়, কিংবা সচক্ষে রিয়ালিটিতে নগ্ন অর্ধনগ্ন নারীর চেহারা, ফটো বা ভিডিও বা ইমেজ যদি আমার সামনে আসে, তাহলে তাৎক্ষণিক একজন সাইম, অর্থাৎ যে ব্যক্তি সিয়াম থাকে, পালন করে, সিয়াম রাখে, তাকে বলা হয় সাইম। এই সাইম ব্যক্তি কি করবে? সেটাকে অ্যাভয়েড করবে, প্রত্যাখ্যান করবে, ছুঁড়ে ফেলবে। অর্থাৎ একজন সাইমের কাজ হলো সার্বিক অশালীন, অপছন্দনীয়, গর্হিত, হারাম, অশ্লীল কথা, কাজ এবং কর্ম থেকে সদা সর্বদা নিজেকে, নিজের নাফসকে নিয়ন্ত্রণে রাখবে, বিরত রাখবে। এটা হচ্ছে সাইমের শিক্ষা, আর এটাই হলো মূলত পরহেজগারিতা। আরেকটু বোঝাই, মনে করুন বাড়ির পাশে একটা পুকুর রয়েছে, আর সেই পুকুরে আমি গোসল করতে গিয়েছি, পুকুরে আমি ডুব দিলাম। এইখানে ডুবে ডুবে যদি আমি পানি পান করি, তাহলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আমাকে আর কেউ দেখছেন না। না পানির পেটে মাছ দেখবে দিয়ে কাউকে বলে দেবে, না আকাশে উড়ে যাওয়া পাখি দেখবে দিয়ে কাউকে বলে দেবে। এইখানে যেটা আমাদের মূলত কাজ করে, এটা তাকওয়া কাজ করে।
পরহেজগারিতা কাজ করে। যে পুকুরে বা নদীতে ডুব দিয়ে আমি আছি, পানিটা যদি পান করে নিই, পৃথিবীর কোনো বস্তু, কোনো মানুষ, কোনো জিন যদিও না জানে, তবে আমার আল্লাহ তিনি দেখছেন এবং জানছেন, তাহলে আমার সিয়ামটা কি হবে? দুর্বল হয়ে যাবে, ভেঙে যাবে। তাহলে এখানে আমাদের তাকওয়া এবং পরহেজগারিতা অর্জিত হয়। পক্ষান্তরে যদি আমাদের এই তাকওয়াটাই এই দৈনন্দিন জীবনে উপার্জন করতে গিয়ে যদি অর্জিত হতো, তাহলে আজকে আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, এভরিথিং এ টু জেড, প্রত্যেকটা মোমেন্টে আজকে আমাদের শান্তির অনাবিল এক প্রবাহিত বাতাসের দেখা মিলত। কিন্তু দুর্ভাগ্যজনক ক্রমে আমাদের তাকওয়া এক ঢোক পানি পান করতে গেলে বা গিলে ফেলার যে ভয়টা কাজ করে, অন্যের হক মেরে খাওয়া, তারপর হারাম উপার্জন ভক্ষণ করা, তারপর একজন পারিবারিক মেম্বার হিসেবে পরিবারের অন্যান্য সদস্যদের হক, প্রতিবেশী হিসেবে প্রতিবেশীর হক, মুসলিম হিসেবে মুসলিম ভাইদের হক, যে প্রত্যেকটা সিচুয়েশন যদি আমরা উপলব্ধি করি, তাহলে বুঝতে পারবো যে আমাদের শুধু সিয়াম পর্যন্তই তাকওয়া বা পরহেজগারিতা অর্জিত হয়েছে, বাকি আমাদের পুরো লাইফস্টাইলে এখন পর্যন্ত তাকওয়া বা পরহেজগারিতা অর্জন করতে আমরা ব্যর্থ হয়েছি। এবারে চলে আসি মূল বিষয় আলোচনার দিকে, যদিও সময় খুবই সংকীর্ণ। মাসাইলে সিয়াম ও রমাজান। রমাজান মাস আত্মনিয়ন্ত্রণ, সংযত হওয়ার মাস, বিরত থাকার মাস। রমজান মাস এলে আমাদের যে বিষয়টা খুব বেশি লক্ষণীয়, সেটা হচ্ছে আজকে 10ই রমজান। সাধারণভাবে 11 মাস আমরা যে ব্যবসা বাণিজ্য উপার্জনে নিযুক্ত থাকি, রমজান মাস এলে আমাদের গ্রাম বাংলার মুসলমান ভাই এবং বন্ধুরা তাদের ব্যবসাটাকে আরো 11 গুণ বৃদ্ধিকরণ করেন। বাস্তবে আপনি যদি দেখেন, যেহেতু আমি বিভিন্ন জায়গায় যাই, ঘোরাফেরা করি, প্রোগ্রাম সূত্রে, এমনি সে সূত্রে আমার একটা তিক্ত অভিজ্ঞতা, যে মানুষ 11 মাস যেই পরিমাণ ব্যবসা এবং বাণিজ্য করে, উপার্জন সোর্স হিসেবে নিজেকে নিয়োজিত রাখে, সেটা কিসের জন্য? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, অর্থাৎ পৃথিবীর ধনসম্পদ প্রাচুর্যকে ডেভেলপ করার জন্য, এই দুনিয়ার প্রতিযোগিতা, স্বাচ্ছন্দ্য, আনন্দ গ্রহণ করার জন্য আমরা 11 মাস যেই পরিশ্রম করি, রমজান মাস এলে অধিকাংশই, অর্থাৎ 99%, অর্থাৎ 99% আজকের মুসলমানরা এই রমজান মাস এলে আরো 11 গুণ বেশি উপার্জনে নিয়োজিত হয়। এটা কেন? मूलत सियाम का मकसद क्या है ये लोग नहीं जानते। रमजान, सियाम, कियाम, এই যে 3টি পর্ব রয়েছে রমজান মাসে, এই 3টি পর্বের আগমন, করণীয়, বর্জনীয় এই সম্পর্কে সম্যক জ্ঞান আজকে মুসলমান সমাজের না থাকার ফলে মূলত তারা এই রমজান মাসে অনেকেই চপ, বেগুনি, আলু, পাপড় ভাজা, তেলে ভাজা বিভিন্ন আইটেম নিয়ে ব্যস্ত থাকে। 5 ওয়াক্ত ফরজ সালাতটা পর্যন্ত হেফাজত তাদের হয় না। পাশাপাশি অনেক ব্যক্তি, আমরা যারা সাইম, তারা 11 মাসে হয়তো নফল সিয়াম অনেকেই পালন করি, কিংবা অনেকেই আমাদের যে সংসারে দৈনন্দিন জীবনে যে খাওয়া দাওয়া, এর যা লাইফস্টাইল রমজান মাস এলে আমাদের একটু ডেভেলপ হয়ে যায়, উন্নত হয়ে যায়। মূলত রমজান মাসকে আমি বলি আজকে বাঙালি, বিশেষ করে বাঙালি মুসলিমদের ভুঁড়ি ভোজের মাস। রমজান মাস এলেই এরা পেটুক সেজে যায়। আমি মনে করি রমজান মাসে বেস্ট এবং সব থেকে চয়েস হিসেবে রাখা উচিত ছিল মুসলমানদের, যে তার এই পুরো জীবনটা, বিশেষ করে রমজান মাস একটি মাস ব্যাপী, কারণ এখান থেকে ট্রেনিংটা বাকি 11 মাসে পায়। ফজরের সালাত জামাতে সহ আদায় করার পরে, ফজরের সালাত জামাতে আদায় করার আগে ফার্স্ট টাইম
রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে বলছেন যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর থেকে উত্তম হিসাবে যেই ইবাদতের মূল্য রাখা হয়েছে সেটা হচ্ছে রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। অর্থাৎ ফজরের পূর্বে 2 রাকাত সালাতুল সুন্নাতে রাতেবা, এই 2 রাকাত সুন্নাত আসমান এবং জমিনের যত মূল্য, আসমান এবং জমিনের মাঝে যত কিছু সম্পদ রয়েছে সমস্ত সম্পদের থেকে উত্তম সম্পদ হলো রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সুবহানাল্লাহ। অর্থাৎ সারা পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুটাকে যদি বিক্রি করে একত্রে একটা অ্যামাউন্টকে গুচ্ছিত করা হয়, এই অ্যামাউন্টটা যত মূল্যবান একজন মুমিন জীবনে, একজন মুসলিম জীবনে, একজন তাকওয়াশীল পরেজগার বান্দা এবং বান্দির জীবনে ফজরের পূর্বেকার 2 রাকাত সালাত অর্থাৎ সুন্নাতে রাত এবার মূল্য তার থেকেও বেশি। বলি সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যাচ্ছে? রমাজান মাসের রুটিন আমাদের গ্রহণ করা উচিত ছিল যে সাহারি খাওয়ার পরে বা সাহুর বা সেহরি খাওয়ার পরে এই 2 রাকাত সুন্নাতটা আমাদের নিজ বাসা বাড়িতে কর্মক্ষেত্রে আদায় করা। আমরা এখানে অনেকেই, আমি সহ অনেকেই ব্যর্থ হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, আমরা ওই আল্লাহুম্মা আমিন। অতঃপর টাইমের পূর্বে যদি মসজিদে পৌঁছে যায় তাহলে সহিহ আল বুখারী হাদিস নাম্বার 444 ক্রমিক নম্বর অনুপাতে যে মসজিদে ঢুকে তাহিয়াতুল মসজিদ বা মসজিদে দুখুল 2 রাকাত সালাত আমাদের আদায় করা যদি সময় থাকে, তারপরে আমরা সেখানে ইমামের তত্ত্বাবধানে ফজরের সালাত আদায় করলাম জামাত সহ। এরপরে সব থেকে একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট আমাদের হাতছাড়া হয়ে যায়। আজকে অধিকাংশই মুসলমানদের, বক্তা তক্তা আলেম জালেম সবার মধ্যে এটি বিদ্যমান। আংশিক কিছু ব্যক্তি রয়েছেন যারা এটির প্রতি আমল করেন। ফজরের সালাত আদায় করার পরে কোনো ব্যক্তির সঙ্গে কোনো কথাবার্তা না বলা, কোনো কিচ্ছু নয়, কেমন আছেন কি আছেন কিচ্ছু নয়, ওই জায়গাতেই বসে, জায়গা থেকে কোনো জায়গায় হটাও নাই। আরেকটি পয়েন্ট মনে পড়ে গেল, প্রত্যেক ফরজ সালাতের পরে মসজিদে মাসাইলে সালাত ইকবাল কিলানি রাহমাহুল্লাহ তার গ্রন্থে নিয়ে এসেছেন যে যেই জায়গায় আমি সালাত আদায় করলাম সেই জায়গা থেকে ততক্ষণ পর্যন্ত আমি উঠতে পারবো না, সরে বসতে পারবো না, যতক্ষণ পর্যন্ত, যদিও উপমহাদেশ এবং আরবিন আলেমদের মধ্যে 2টি মত পাওয়া যায়। কেউ কেউ বলেছেন আল্লাহু আকবার বলতে হবে, আমাদের ভারতীয় উপমহাদেশের উলামায়ে কেরামগণ বলেন যে আল্লাহু আকবার বলতে হবে সালামের পরে, আর আরবি বিদ্বানগণ বলেন যে না, আস্তাগফিরুল্লাহ দিয়ে শুরু করতে হবে। যাই হোক, যদি আপনি আল্লাহু আকবার দিয়ে শুরু করেন আস্তাগফিরুল্লাহটা চলেই আসে, সেই সূত্রে আস্তাগফিরুল্লাহ আগে বলার থেকে আল্লাহু আকবারকে আগে বলাই বেশি প্রাধান্যযোগ্য আমি মনে করি, এবং আমাদের উপমহাদেশের অনেক উলামায়ে কেরামগণ এটি মনে করেন। তাহলে সালাম ফিরানোর পরে একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, 1 বার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বা জিল জালালি ওয়াল ইকরাম, দুটোই রয়েছে। তো এই দোয়া না বলা পর্যন্ত আমরা কেউ পিছন দিকে, ইমাম সাহেব ইমামতি করতে গিয়ে পিছন দিকে যে ঘুরে বসা সুন্নাহ, ঘুরে পর্যন্ত বসতে পারেন না। কিন্তু আমাদের এই বিষয়টা অনেকের খেয়াল থাকে না। পাশাপাশি কারো সঙ্গে কোনো কথা বলা বা আরও কিছু, কোনো কিছুই এর পূর্বে করা উচিত নয় বলেই ফোকাহাগণ বলে থাকেন। এরপরে সেই জায়গায় বসে থেকে যে প্রায় আনুমানিক 37টা সহিহ হাদিস বা সহিহ সনদে দোয়া এবং জিকির রয়েছে, 37টা সহিহ সনদে দোয়া এবং জিকিরগুলো আমাদের অধিকাংশই মুসল্লিগণ এটা আমরা মিস্টেক করে থাকি, আমরা ফেলোয়ার হয়ে যাই এখানে। আর আয়াতুল কুরসি পাঠে অনেকেই মিস্টেক করি, যেটা মৃত্যু ব্যতীত কোনো কিছু তাকে জান্নাতে বাধা দিতে পারে না, অথচ এই আয়াতুল কুরসি আমরা পাঠ করতে অনেকেই কর্মক্ষেত্র কর্মব্যস্ততার কারণে এখানে আমরা এটাকেও গুলিয়ে ফেলি। কিন্তু এই রমাদানে বিশেষ করে আমাদের এটা মাথায় রাখা উচিত। পাশাপাশি তাসবিহ গণনার ক্ষেত্রে যে মারাত্মক অন্যায় এবং পাপ আমরা করি, আমি ছোট্ট মাথা দিয়ে যেটা দেখেছি, তাসবিহ গণনায় সুবহানাল্লাহ স্পষ্ট, আলহামদুলিল্লাহ স্পষ্ট, আল্লাহু আকবার, আপনি 3টে শব্দ
মিলিয়ে 100 বার শাহাদাত সহ যে আপনি বলবেন, আপনি সুন্দরভাবে আজকে পরীক্ষা করে দেখবেন যে কতক্ষণ লাগে। কিন্তু আমরা কি করি, শোনাল 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে কি বলি আমিও জানি না, আল্লাহ অবশ্যই জানেন, কিন্তু ফেরেশতাগণ বুঝতে পারবেন না কিনা, আল্লাহু আলাম। নাউযু বিল্লাহি মিন জালিক। কারণ এই জায়গাতে এত দ্রুত আমাদের নেটওয়ার্কিং জগতে 5G গতি চলে, কিন্তু এই দোয়া এবং জিকিরের ক্ষেত্রে আমাদের 8G প্লাস গতি চলে। এবং আমি যদি নিজে আবার ওই উচ্চারণটা করি কত সেকেন্ড লাগে আমি উপলব্ধি করতে পারবো। তাহলে রমজান মাসে এই রুটিন হিসেবে এই রুটিনটা আমাদের থাকা উচিত ছিল, কিন্তু এটাও আমরা গুলিয়ে ফেলেছি। এরপরে ফজর সালাতের পরে সূর্য ওঠা পর্যন্ত ওখানেই তাসবিহ, তাহলিল, তাহমিদ, জিকির, আজগারে মাসগুল থেকে সূর্য ওঠার পরে 2 রাকাত সালাত আদায় করে যে সওয়াব, যে নেকি অর্জিত হয় মক্কা এবং মদিনায় গিয়ে হজ বা উমরাহ করার সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। বলি সুবহানাল্লাহ। অথচ এই বিষয়টাও আমরা আজকে ভুলে গিয়েছি। এবারে চলে আসি মাসাইলে সিয়াম নিয়ে সংক্ষিপ্ত আকারে। অন্ততপক্ষে আমাদের যে বিষয়টা হেফাজত করা প্রয়োজন ছিল সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি এভরিডে ইজ 5 টাইমস, প্রত্যেক দিন দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাত, বিশেষ করে ফরজ সালাতের হেফাজত করা, তাকবীরে উলার সহিত, জামাতের সহিত, পাবন্দির সাথে, খুশু এবং খুজুর সাথে, এবং প্রত্যেক সালাতের পূর্বে অন্তত মিসওয়াক করা। মিসওয়াক করার একটা মাসাইল, বেশ কিছুদিন আগে যখন আমি একটা জায়গায় খুতবা দিতে উঠবো, এই মুহূর্তে 3 মিনিট আগে মসজিদে মিসওয়াক করছি। মসজিদের ইমাম সাহেব সহ সবাই দেখছেন, এ থুতু ফেললো কবে, আর আবার এ কুলি করলো কবে। মানে আমাদের সমাজে মানুষ মনে করে যে মিসওয়াক করলেই থুতু ফেলা লাগে, আর মিসওয়াক করলেই কুলি করা লাগে। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আপনি বিধান দেখেন, তিনি সালাতের মুসল্লায় দাঁড়াতেন। আগেই ইকামত দেওয়া হতো, যেটা আমাদের সমাজে হয় না, ইল্লা মাশাআল্লাহ। এখানে আব্দুল কাইম ভাই আমলটা চালু করেছেন। তো মুয়াজ্জিন সাহেব, ইমাম তার সালাতের মুসল্লায় যাওয়ার পূর্বেই, ইমামের জায়গায় যাওয়ার আগেই মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়ে দিবেন। তিনি এবার ইমাম সাহেব মুসল্লির দিকে মুখ করে দাঁড়াবেন। এ মতো অবস্থায় দাঁতে মিসওয়াক ঘষানো হচ্ছে সুন্নাত। এ সময় দাঁতে মিসওয়াক ঘষা হচ্ছে সুন্নাত। সুনানে আবু দাউদ সহ বিভিন্ন গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে। এবং প্রথম যখন ব্যাপারটা আমি দেখলাম কারি আর সুরাইশ আব্দুর রহমানের কাছে, তখন আমি ব্যাপারটা নিয়ে ভাবতে লাগলাম যে এটা কি আসলে আদৌ সুন্নাত, কারণ তিনি তো সুন্নাত ছাড়া কোনো আমল আজ পর্যন্ত করেছেন বলে আমার মনে হয় না। তখন আমি ঘাঁটতে লাগলাম, ব্যাপারটা পেলাম। আমি আবার দেখলাম যে তাহাক্কিকে কোনো যদি মিস্টেক থাকে, শাইখ আবু তাহের সালাফি হাফিজাহুল্লাহ তাআলাকে কল দিলাম, তিনি বললেন অবশ্যই এটা সুন্নাত। তারপর দেখলাম তার একটা বক্তব্য আছে এই বিষয়ে, যে সালাতের মাসলা মাসাইল নিয়ে। তো ঘটনা হলো এই জায়গার সুন্নাতগুলো আমরা ছুড়ে ফেলেছি। আরেকটা বিষয়, মিসওয়াক নিয়ে যখন আমি স্টাডি করতে লাগলাম, এতগুলো হাদিস আমার সামনে আসলো, আল্লাহু আকবার, যে আমি আজ পর্যন্ত উপলব্ধি করছি যে মিসওয়াকের ব্যাপারে, মানে সুন্নাত অথচ গুরুত্বপূর্ণ ইবাদত, পৃথিবীতে এমন কোনো ইবাদত আর নেই যার ব্যাপারে বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ সহ সমস্ত হাদিস গ্রন্থে এত পরিমাণে হাদিস বর্ণিত হয়েছে যেটা মিসওয়াকের ব্যাপার হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে মুসলমানদের পকেটে এবং কানে গুঁজা থাকে বিড়ি আর সিগারেট, যেখানে তাদের পকেটে এবং কানে গুঁজার কথা ছিল এই মিসওয়াক। এই মিসওয়াক নিয়ে বক্তব্য ফিটিং করতে গিয়ে মিসওয়াক বিষয়ে একটা বই আমার হয়ে গেছে সংকলন, আলহামদুলিল্লাহ। একটা মিসওয়াকের ফজিলত মর্যাদা নিয়ে একটা বই হয়ে গেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের কানে মিসওয়াক, যেটাকে আমরা দাঁতন বলি, গুঁজে রাখতেন। তিনি ঘুমাতে যেতেন, মিসওয়াক করে যেতেন, ঘুম থেকে উঠতেন, মিসওয়াক করতেন, বাড়িতে ঢুকতেন, মিসওয়াক করতেন, বাড়ি থেকে বের হতেন, মিসওয়াক করতেন, কোথাও যেতেন, মিসওয়াক করে বের হতেন, কোথাও থেকে ঘুরতেন, মিসওয়াক করে বের হতেন। সুবহানাল্লাহ। মনে হচ্ছে মিসওয়াক যেন তার পিছুই ছাড়তো না। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা, আমার মনে হচ্ছে জিব্রাইল আমাকে এত মিসওয়াকের কথা বলে, মনে হচ্ছে আমার দাঁতই উফড়ে পড়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করুন,
কিন্তু আমাদের মুসলমানদের বিড়ি খেতে খেতে তাদের বিড়ি না খেলে পায়খানা হয় না। বিড়ি যদি তারা না পান করতে পায় তাহলে তাদের পায়খানায় বসে পায়খানা হয় না। এই রমজান মাসে তাদের কত ভয়ঙ্কর সিচুয়েশন হয়। ইফতার করার পরে মসজিদে ঢুকবে তার আগে, মৌলভী সাহেব আজকে কিছু বলেন না, 1 মাস ধরে কষে কষে পায়খানা বের হচ্ছে না, কত কষ্ট, নামাজে ঢুকবো তো কি হয়েছে, 2 টান মারি, আমার দেখা চোখে 2 টান মেরে পায়ে ঘষা দিয়ে মসজিদে ঢুকে গেল। বলুন, একটা লোক যদি মদ পান করে মসজিদে ঢুকে তাকে ধাক্কা দিয়ে বের করেন না? একটা লোক মদ পান করে যদি মসজিদে ঢুকে তাকে ধাক্কা দিন। একটা লোক বিড়ি খেয়ে মসজিদে ঢুকছে, আপনার পাশে বসে নামাজ পড়ছে, আপনি কিছু বলছেন না। বুঝতে হবে এই মুসলিম সমাজ অজ্ঞতার শিখরে বসবাস করে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে সিয়াম যদি আমাদের পরহেজগারিতা অর্জন করাতে পারত তাহলে আমরা প্রকৃত অর্থে মুমিন হতে পারতাম। আর কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে, আমরা সফলতা পেয়ে যেতাম। এবারে আমি চলে আসব আমি আরেকটু গুরুত্বপূর্ণ আলোচনার দিকে। সময় কতক্ষণ? আচ্ছা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقوم لرمضان من قام إيمانا واحتسابا غفر له ما قدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব নেকির আশা নিয়ে রমজানের কিয়াম অর্থাৎ কিয়ামুল লাইল, কিয়াম মানে দাঁড়ানো, লাইল মানে রাত্রি, রাত্রে দাঁড়ানো অর্থাৎ তারাবি সালাত আদায় করবে, তার পূর্বেকার সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। এখানে একটি গুরুত্বপূর্ণ ভাইরাস ঢুকে আছে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলতে শুনেছেন? কেউ যদি ঈমানকে সাথে নিয়ে ঈমানের সহিত সওয়াব অর্থাৎ নেকির আশা নিয়ে রমজানের কিয়ামুল লাইল অর্থাৎ রাতের সালাত তারাবি আদায় করে, তাহলে তার জীবনে পূর্বেকার সমস্ত পাপ রাশিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। এবারে আমরা জনগণের সঙ্গে কিছু কথা বলতে চাই। সেটা হলো, ঈমানকে সঙ্গে নিয়ে এই লাইলাতুল কিয়ামুল লাইল, আমাদের ঈমানটা কেমন? কচুর পাতার পানির মতো, আমি সহ অনেকের। এই রমজান মাসে আমরা যে তারাবিতে দাঁড়াই, আমাদের এলাকায় যে মসজিদগুলোতে তারাবি হয়, আপনাদের এখানে মসজিদে তারাবি পড়েন না নাকি? তারাবি পড়েন? তারাবি কত মিনিট হয় এখানে? জি না, তারাবির টোটাল সময় কতক্ষণ? 45 মিনিট, এশার সালাত সহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি গত রমজান থেকে, তার আগে রমজান থেকে, এবার এই রমজানে আর একটু ভোল্টেজ বাড়িয়ে ফতোয়া দিয়েছি। সেটা হলো, কোনো মায়ের বেটা বাপের বেটা যদি প্রমাণ করতে পারে 2 ঘন্টার নিচে তারাবির সালাত আছে, আমি তো জাতির সামনে কোনোদিন কথা বলবোই না, যত কিছু সে বলবে সব কিছু মেনে নেবে ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ 2 ঘন্টার নিচে তারাবি নয়, সেটা হচ্ছে মাস্কারা এবং ভণ্ডামি। আমি এটা এইভাবে বলেছি, খুতবার মঞ্চেও বলেছি, যে কোনো ব্যক্তি যদি ইশারের সালাত জামাত সহ আদায় করলো, ইশারের নামাজকে জামাত সহ আদায় করলো, অতঃপর সে ওইখানে বসে কিছুক্ষণ তাসবিহ তাহলিল জিকির আজকার করলো, বাড়ি চলে আসলো, সুন্নাতে রাতেবা বলা হয় সেই সালাতগুলোকে, যেইগুলো ফরজের আগে পাছে আছে, যেইগুলো দিনে এবং রাতে 12 রাকাত, এই সুন্নাতে রাতেবা নিজ কর্মক্ষেত্রে, বাসস্থানে, বাড়িতে, বাসা বাড়িতে, ঘরে আদায় করল। এরপরে সে ব্যক্তি মাত্র 2 রাকাত কিয়ামুল লাইলের উদ্দেশ্যে, সেই সময় হোক গভীর রাতে হোক, উঠলো, সুন্দরভাবে ওযু করে 2 রাকাত সালাত আদায় করলো। প্রথম আপনার দোয়ায়ে সানা পাঠ করলো,
সূরা ফাতিহা পাঠ করলো। এবার সে বলছে আমি তো আর কিছু সূরা জানি না হাবিবুল্লাহ ভাই, তো কি করব? শুধুমাত্র কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটা সে জানে বলে 10 বার, 50 বার, 100 বার যতবার সম্ভব পড়লো। এবারে রুকুতে চলে গেল। রুকুতে গিয়ে সুবহানা রব্বিয়াল আযীম সর্বছোট্ট দোয়া, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতু ওয়ার রূহ আরেকটু বড়, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি, এই দোয়াগুলো সে পড়তে থাকলো। রুকু থেকে উঠলো, রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ। তারপর পূর্ণাঙ্গ যেটা দোয়া সবগুলোই বর্ণনা আছে সেই বুখারীতে কিতাবুল আযান এবং কিতাবুস সালাতে। সে বলল ধীর স্থিরতার সহিত সাজদায় গেল। সাজদায় গিয়ে সুবহানা রব্বিয়াল আলা, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতু ওয়ার রূহ, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি, এভাবে সে পড়ল। আবার প্রথম সাজদা থেকে উঠলো ধীর স্থিরতার সাথে, আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। এই সনদটা যেহেতু জয়ীফ এবং দুর্বল, অর্থগত সহিহ বলে কোনো উলামায়ে কেরামগণ পড়তে বলেছেন, তবে সঠিক হচ্ছে রব্বিগ ফিরলি, এটা পাঠ করলো। অতঃপর সে আবার সাজদায় গেল, একই নিয়মে উঠলো। তারপরে সে একই নিয়মে আর এক রাকাত পড়লো, তাশাহুদে বসলো। তাশাহুদে বসে আরেকটি মজার ঘটনা, প্রত্যেকটা নফল বাড়তি ফরজ ব্যতীত প্রত্যেকটা সালাতে বাংলা ভাষায় মাতৃভাষায় সে দোয়া করতে পারে, সাজদাতেও এমনকি তাশাহুদেও। সাজদায় গিয়ে এবার যা প্রয়োজন আল্লাহর কাছে সে চাইতে থাকলো। আর এটা পরীক্ষিত। আমি যখন বিভিন্ন ওলামায়ে কেরামদের এই ব্যাখ্যাটা পড়ছিলাম, আমি যখন আমলে বাস্তবায়ন করলাম, প্রথম ইতস্ত বোধ হতো যে যেহেতু শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তাআলার ফতোয়া আছে যে সাজদা শুধু আল্লাহর হক, সেই ক্ষেত্রে সাজদায় বাংলা ভাষায় দোয়া চলবে না, সেটা নফল হোক, সুন্নাত হোক, ফরজ হোক। কিন্তু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ সালাফিয়া আলেমদের মানহাজ হলো যে আপনি ফরজ ব্যতীত অন্যান্য সলাতে মাতৃভাষাতে আপনি দোয়া করতে পারেন, হোক সেটা সাজদা, হোক সেটা তাশাহুদ। তখন আমি এটার উপরে আমল করতে গিয়ে আমি আলহামদুলিল্লাহ কয়েকটি ফলাফল পেয়েছি, আলহামদুলিল্লাহ। অতএব আমাদের উচিত যা প্রয়োজন সাজদায় গিয়ে আমরা চাইতে থাকলাম আল্লাহর কাছে। কেউ হিংসা করছে, কেউ মারবে বলছে, কেউ হুমকি দিচ্ছে, কেউ আর কিছু, আমার অসুস্থ হয়েছে, আরও কিছু হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি এই সাজদায় গিয়ে দোয়া করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে নিজেকে পরিবর্তনশীল করতে পারি, এরপরে আবার দ্বিতীয় সাজদা হয়ে এই একই নিয়মে পুরো রাকাত হয়ে তাশাহুদে বসলাম। তাশাহুদের যে দোয়া, আত্তাহিয়াত পড়ার পরে দরুদ পড়ার পরে দোয়ায়ে মাসুরা প্রথম অংশ, দ্বিতীয় অংশ, এরপরে মাতৃভাষায় ইচ্ছাকৃত যত খুশি দোয়া করতেই থাকলেন, দীর্ঘক্ষণ দেখবেন আপনার 2 রাকাত সালাতে কম করে 15 মিনিট কেটে যাবে। এরপরে আপনি সালাম ফিরেন দিয়ে এই 2 রাকাত পড়লেন। আর আমাদের সমাজে যতগুলো তারাবি নামে ভণ্ডামি চলে, এরা 40-45 মিনিটে যে টোটাল তারাবি আদায় করে দিয়ে আপনি এই 2 রাকাত পড়ে ঘুমালেন ডান কাতে, তার আগে উজু তো আছেই আপনার, এবার মিসওয়াক করে ঘুমিয়ে গেলেন, ডান কাতে ঘুমালেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বললেন, সূরা ফাতিহা 3 কুল পাঠ করলেন, সূরা ইখলাস ফালাক নাস পড়লেন, তারপরে 2 হাতকে একত্রিত করে ফুঁক দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে ফেললেন, এরপরে আয়াতুল কুরসি পড়লেন, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লেন, সূরা মুলকের কিছু আয়াত পড়লেন, এরপর আপনি ঘুমিয়ে গেলেন। এই যতগুলো তারাবি চলমান রয়েছে এই ভণ্ডদের থেকে বেশি 70 গুণ বেশি নেকি পাবেন ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ করেছি, এখন পর্যন্ত কেউ চ্যালেঞ্জ গ্রহণ করেনি। 1000 লোক শুধু ইউটিউবেই দেখেছে, ফেসবুকে তো আছেই। আর যেই মসজিদে খুতবা চলছিল সেই মসজিদে 1000-এর উপরে মুসল্লি ছিল, ইমাম ছিল ডজনের উপরে। আমি চ্যালেঞ্জ করেছি, কেউ প্রমাণ করবে যে এটা তারাবি হবে এইটা। এর কোয়ান্টিটির প্রয়োজন ছিল, কিন্তু এর কোয়ান্টিটির প্রয়োজন কিছু ছিল না, কোয়ালিটির প্রয়োজন ছিল। কিন্তু আজকে আমাদের সমাজে হানাফি, আহলে হাদিস, সালাফি দাবিদার করে তারা এই তারাবির কোয়ান্টিটি নিয়ে মারামারি করে, কিন্তু কোয়ালিটি নিয়ে কেউ কথা বলে না। প্রয়োজন ছিল কোয়ালিটি নিয়ে কথা বলার। তাহলে এই তারাবির সালাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ইয়াকুমু লিরমাজানা মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা কদ্দামা মিন যাবি। ঈমানের সাথে নেকির আশায় যদি এই কিয়ামুল লাইল হয়, রাতের দাঁড়ানো হয়, রাতের সালাত হয়, তারাবি হয়, তাহলে আমার আর আপনার পূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক ক্রমে এটা ভিন্ন রূপ নিয়েছে। কোন মসজিদে তাড়াতাড়ি পড়ানো হয়, তারাবি মানে রোজার সাথে কানেক্টেড বিষয়, তারাবি না পড়লে মানুষ কি বলে,
আমি শুরু রমাজান থেকেই ফজরের নামাজ পড়ে বেরিয়ে যাই, কোনোদিন বাসায় পড়ি, কোনোদিন পড়তে পারি না। এটা ফরজ এমনটি নয়। আমি মনে করি যে এগুলো সুন্নাতে রাতে বার হয়েছে। প্রত্যেক ফরজ সলাতের আগে পথে যে সুন্নাহগুলো রয়েছে এইগুলো এই কিয়ামুল লাইল অর্থাৎ রাতের সলাত এই তারাবির থেকেও বেশি গুরুত্ব রাখে। অথচ আমাদের মুসলমান সমাজে এটা দেখা যায় ফজরের পূর্বে 2 রাকাতে সুন্নাতের গুরুত্ব নেই, এশারের আগে পাশে সুন্নাতের গুরুত্ব নেই, কিন্তু কিয়ামুল লাইল নিয়ে তাদের খুব মাথা ব্যথা। হাদিসটি বর্ণিত যে সহিহ বুখারী গ্রন্থের তারাবি অধ্যায় 31 নম্বর অধ্যায় হাদিস নম্বর 2008 এবং 35, আধুনিক প্রকাশনী বুখারী হাদিস নম্বর 1867, ইসলামিক ফাউন্ডেশন বুখারী হাদিস নম্বর 1879 ক্রমিক নম্বরে। এবারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে চলে আসবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما قدم من ذنبه ومن صام رمضان إيمانا احتسابا غفر له ما قدم من ذنبه। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যেই ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াব অর্থাৎ নেকির আশায় রাত্রিকে জাগরণ করবে, এই রাত্রি জাগরণ করে ইবাদত করবে, তার পিছনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, বলি সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি এই রমজানের পূর্ণাঙ্গ সিয়ামকে ঈমানকে সাথে নিয়ে নেকির আশা নিয়ে রমজানের পুরো সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহ খাতাকে পাপগুলোকে মাফ করে দেবেন, বলি সুবহানাল্লাহ। হাদিসটি বর্ণিত যে কিতাবুস সওম সহিহ আল বুখারী 30 নম্বর অধ্যায় রোজা অধ্যায়ের হাদিস নম্বর 1901, 35 নম্বর হাদিসে এটি মজুদ রয়েছে, 1766 এবং 1777 ইসলামিক ফাউন্ডেশন এবং আধুনিক প্রকাশনী বুখারীতে মজুদ রয়েছে। অর্থাৎ এখানে একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ঈমানের সাথে লাইলাতুল কদরের রাত্রি জাগরণ। আমাদের আর খুব বেশি হলেই 9 দিন পরেই আমরা লাইলাতুল কদর পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিব করুন, লাইলাতুল কদরকে মূল্যায়ন করার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই লাইলাতুল কদর উপলক্ষে আমাদের দেশে দিবারাত্রি পাপাচার, বিদআত, নোংরামি, ভণ্ডামি, বর্বরতা চলমান। আরেকটি বিষয় ছুটে গেছে যে তারাবির কোয়ালিটি, এটা তো একটা বিষয় থেকেই গেছে। তারাবির যে ইমাম নির্বাচন করা হয়, এই ইমাম নির্বাচন আমাদের সমাজের আলু পটল বেগুন মার্কা মৌলবীদের, যাদেরকে আমরা তারাবির ইমাম হিসেবে নির্বাচন করে রেখেছি, এরা ইমামের পেছনের যে মুসাল্লা জায়গাটা, এই জায়গা দাঁড়ানোর যোগ্যতা রাখেন। আমি এটাও চ্যালেঞ্জ করেছি। অধিকাংশই 415টা মসজিদে আলহামদুলিল্লাহ খুতবা দিয়ে, 750+ মসজিদে ইমামতি করে, 1000+ মসজিদে সালাত আদায় করে আমি যেটা তিক্ত অভিজ্ঞতা অর্জন করেছি যে যতগুলো মসজিদ, অধিকাংশই মসজিদে যারা ইমাম হিসেবে আজকে নির্বাচিত হয়ে আছেন, এরা ইমামের পেছনে দাঁড়ানোর যে জায়গাটা, এই জায়গায় দাঁড়ানোর যোগ্যতা পর্যন্ত রাখেন না। যদিও আপনাদের অনেকে হাফেজ, কারি আর কত কি রয়েছে, বড় বড় শাইখুল হাদিস, এটা সেটা। আর এইগুলো বলার জন্য বিশেষ করে আমাদের সমাজ থেকে দাবি করা আহলে হাদিস, ডিজিটাল সালাফি, এরা আমার উপরে আক্রমণ করে, কারণ এদের পেটে লাথি পড়ে যায় বলে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, মূল ঘটনা হচ্ছে এই কিয়ামুল লাইল বা তারাবি নিয়ে 2 আয়াত, 3 আয়াত, 4 আয়াত, 5 আয়াত পর্যন্ত পড়ে যে ভণ্ডামি করা হয়, এইগুলো মূলত আলেম সমাজে এই নোংরামি চালু করেছে। আপনি যখন বলতে যাবেন এরা মসজিদ কমিটিকে বাপ বানিয়ে রেখেছে, আর মসজিদ কমিটি এদেরকে পাপ বলে ধারে ধাক্কা দিয়ে লাত মেরে বের করে দেয় মসজিদ থেকে। অধিকাংশ মসজিদ আর মসজিদ কমিটির অবস্থা এটা। অতএব বিষয়টার সমাধান হওয়া চাই। আর আমরা এই জন্য আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়াত সেন্টারের পক্ষ থেকে গত বছর 13,000 টাকা দিয়ে ইমাম নির্বাচন করেছিলাম, যেটা তেলাওয়াতে রমজান শুরু হয়েছিল সূরা বাকারা থেকে এবং এই দিকে যতদূর যায়। আর যতগুলো মসজিদে ইমাম নির্বাচন হয়েছে দেখবেন এইখান থেকে 2 আয়াত, ওইখান থেকে 3 আয়াত, ওইখান থেকে 1 আয়াত দিয়ে মিক্সচার জগা খিচুড়ি বানিয়ে রমজান শেষ। কোনো রমজানে ইন্টারেস্ট পাওয়া যায় না, রমজানের মজা উপলব্ধি করা যায় না। তাহলে এইগুলো আমাদের পরিবর্তন হতে হবে। আমি তো বলি
আব্দুল কাইম ভাইকে এর আগে বলেছিলাম যে এইখানেই তারাবির জন্য ইমাম নির্বাচন করুন। এশারের সলাৎ জামাতে আদায় করে নেবে, মসজিদে এসে আপনারা বাড়িতে এসে তারাবি আদায় করবেন। দীর্ঘক্ষণ তেলাওয়াতে তারাবি হবে, প্রয়োজনে 2 রাকাত হোক, প্রয়োজনে 4 রাকাত হোক, প্রয়োজনে 6 রাকাত হোক, কিন্তু সর্বোচ্চ আমরা 8 রাকাত ঠিক আছে, কিন্তু তারাবি 8 রাকাতই পড়তে হবে। আর 45 মিনিট 50 মিনিটে 17 রাকাত টোটাল শেষ। এইগুলো কানাকে হাইকোর্ট দেখানো ছাড়া কিছুই নয়। এবারে যে রমজান মাসে লাইলাতুল কদর একটি গুরুত্বপূর্ণ রাত রয়েছে, তার মধ্যে রয়েছে 1000 মাসের থেকেও উত্তম একটি রাত। এই লাইলাতুল কদরেও আমাদের সমাজে যেটা চলে, মাইক নিয়ে রাত্রি জাগরণ, মাইক হর্ন বাজিয়ে জিকির আজগার তাসবিহ তাহলিল এইসব একটার পর একটা কার্যক্রম চলে। আর এর মধ্যে কি হয়, যারা প্রকৃত অর্থে কিয়ামুল লাইল আদায়ের মাধ্যম দিয়ে লাইলাতুল কদরকে অতিবাহিত করেন, পালন করেন, তাদের কিন্তু ব্যাঘাত ঘটে। মনে করুন আমি এবং আপনি একাকী নিয়ত রেখেছি যে এই লাইলাতুল কদরে 2 রাকাত সালাত আদায় করে সুন্দরভাবে আমরা রাত্রি জাগরণ করব সালাতের মাধ্যম দিয়ে। বিভিন্ন ওলামায়ে কেরামগণ বিভিন্নভাবে ফতোয়া দিয়ে থাকেন। তার মধ্যে একটি ফতোয়া হলো যে এই লাইলাতুল কদরকে সালাতের মধ্যেই অতিবাহিত করা, এটা হচ্ছে সর্বোত্তম। কারণ সালাত হচ্ছে আলা জিক্রিল্লাহ আকবার, আল্লাহর কাছে সবথেকে বড় জিকির। সূরা আল আনকাবুত 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত। সেই সূত্রে আল্লাহর কাছে সবথেকে বড় জিকির যেহেতু হচ্ছে এটা সালাত, তাহলে এই সালাতের মাধ্যম দিয়ে সালাতের মধ্য দিয়েই এই লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করা, এটা হচ্ছে সর্বোত্তম। কেউ কেউ বলেছেন কোরআন তেলাওয়াত করতে গেলে সাময়িক কোরআন তেলাওয়াত করা যেতে পারে, তবে লাইলাতুল কদরে আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়াটা বেশি বেশি পাঠ করে অতঃপর বেশি বেশি সবথেকে বেশি তওবা ইস্তিগফার দরুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ একটার পর একটা তাসবিহ তাহলিল জিকির আজগারে আমাদেরকে মাশগুল থেকে এই রমজানের যে লাইলাতুল কদরকে অতিবাহিত করা। কিন্তু আমাদের সমাজে বিভিন্ন ওয়াক্তিয়া মসজিদে, জুমা মসজিদে, বিভিন্ন পাড়ায় মহল্লায়, এমনকি নারীদের ফিতনাটাও বিদ্যমান। বিভিন্ন মেয়েরা রাত্রি জাগরণ করে, গোল মিটিং করে, আর কত রকম গল্প গুজব, বুবু জানো তোমার স্বামী কেমন, বুবু জানো তোমার স্বামী কেমন, আর কত ধরনের নোংরামি, এইগুলো নাকি রাত্রি জাগরণ চলে। আমাদের গ্রাম বাংলায় প্রচুর দেখতে হয়। আর মেয়েরা কণ্ঠস্বর করে একবারে কোরআন তেলাওয়াত পড়ে, পাশের বাড়ির অবিবাহিত যুবকটা বলে আহারে মেয়েটার গলাই না কত সুন্দর। তাহলে বোঝা যায় যে লাইলাতুল কদর উপলক্ষে আমাদের সমাজে বিভিন্ন ধরনের ভণ্ডামি, নোংরামি, জোচ্চুরি, অপকর্ম এবং বিদআত, অপসংস্কৃতি চলমান, যেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। অর্থাৎ মাসাইলে সিয়াম এবং রমজান থেকে আমরা এটুকু উপলব্ধি করতে পারলাম যে লাইলাতুল কদরকে মূল্যায়ন করতে হবে পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে। অতঃপর সিয়ামের যে ব্যাপারটা এই হাদিসের শেষাংশে বলা হয়েছে যে রমজান মাসের সিয়াম, এইটা বলে আলোচনা গুটিয়ে ফেলবো ইনশাআল্লাহ তাআলা। ঈমানকে সঙ্গে নিয়ে, নেকির আশা নিয়ে, আমি সহ আমরা যদি নিজেদেরকে একটু প্রশ্নবিদ্ধে দাঁড় করাই যে আমি যে সিয়াম বা রোজা রাখছি, এটা কি ঈমানের দাবিতে, নেকির আশাতে, একটু যদি আমি এবং আপনি অনুসূচিত হই, একটু যদি নিজেকে প্রশ্ন করি। কারণ আমাদের অধিকাংশই মুসলিম সমাজের একটি ভাইরাস এবং ক্যান্সার হলো তারা সিয়াম রাখে কেন? রোজা যদি না রাখি মৌলভী সাহেব কি যে হবে, বাড়িতে তো রান্না করবে না, পচা সরাই খেতে হবে, তো যাক সাঁঝের বেলায় খাবো। অধিকাংশ গ্রাম বাংলার নামধারী মুসলিমদের এই বর্বরতা। পাশাপাশি যদি রোজা না রাখি পাড়ার লোক কি বলবে, এত বড় জাঙর নিয়ে হাট্টা কাট্টা পশুর মতো শরীর নিয়ে রোজা রাখে না। তাহলে দেখুন, এটা ঈমান হলো? এটা ঈমানের দাবি হলো? এটা নেকির আশা হলো? ইন্নামাল আমালু বিন্নিয়াহ, যে ইন্নামাল আমালু বিন্নিয়াহ, প্রত্যেকটা আমল তার রেজাল্ট আনে, তার ফলাফল আনে, তার পুণ্য লিপিবদ্ধ হয় তার নিয়ত ইখলাসের উপর। আর নিয়তটা হচ্ছে অন্তরের সংকল্প, ইখলাস। আবার যদি এখানে নিয়তটা এমন হয় যে আমি রমজানের এই সিয়ামটা রাখবো
আল্লাহ রব্বুল আলামিনের রেজামান্দি হাসিল করব, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করব। এর মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের মাধ্যম দিয়ে, আল্লাহ রব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করার মাধ্যম দিয়ে জাহান্নামের ভয়াবহ অগ্নিকুণ্ড থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাত প্রাপ্তি লাভে ধন্য হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভে যাতে ধন্য হতে পারি, এই মাকসাদ নিয়ে যারা সিয়াম পালন করে। আর যেই লোকটা বলে যে রোজা যদি না রাখি লোকে কি বলবে, রোজা যদি না রাখি তাহলে তো বাড়িতে খেতে পাবো না গরম, এই উদ্দেশ্যে, তাহলে তার সিয়াম এবং তার রোজা এবং আমার আপনার সিয়াম কি এক হতে পারে? কখনোই নয়। তাহলে আমাদের নিয়তটাকে পরিষ্কার রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নেকির আশা নিয়ে এই রমজানের সিয়াম, রমজানের কিয়াম, তারপর এই লাইলাতুল কদরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ উপস্থিত ভাই এবং বন্ধুগণকে, সোশ্যাল মিডিয়ায় যারা দেখছেন সকলকেই পালন করার, আমল করার তৌফিক নসিব করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত, আমরা যারা এখানে সাইম অর্থাৎ সিয়াম রেখেছি, আমরা দুর্বল ইমানের মানুষ, আমাদের ইমানে ঘাটতি খাংতি দুর্বলতা থাকতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই দুর্বলতাগুলোকে আপনি পরিপূর্ণ করে সবল করে আমাদের ইমান ও আমালে বারাকা নসিব করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের এই উপস্থিত হওয়ার ওসিলায় কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জনের যে একটা মাধ্যম, এই ওসিলা দ্বারা আমাদের পূর্বের জীবনের জানা অজানা, প্রকাশ্যে গোপনে, ছোট বড়, দিনে রাতের সমস্ত পাপগুলোকে আপনি মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের উপস্থিত হওয়ার ওসিলায় আমাদের নেক কর্মগুলোকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা সন্তান সন্ততির পিতা হয়েছি, আমাদেরকে যোগ্য পিতা হওয়ার, আমাদের সন্তান সন্ততিকে আলেম, হাফেজে কোরআন, করিয়ানা কোরআন এর সুযোগ্য পিতা হওয়ার, আমাদের সন্তানগুলো যাতে আমাদের সুযোগ্য সন্তান হয়, সেই হিসেবে আমাদেরকে এবং আমাদের সন্তান সন্ততিকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অবিবাহিত রয়েছি, আমাদের জন্য উপযুক্ত জীবনসঙ্গী হিসাবে, হালালভাবে, সুন্দরভাবে, সচ্চরিত্রা নারী হিসেবে জীবনসঙ্গী দান করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণাঙ্গ শেফায়ে কামিলা আজিলা দিন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণাঙ্গ শেফায়ে কামিলা আজিলা দিয়ে, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল রুজি রোজগারে বারাকা নসিব করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের আত্মীয় স্বজন কেউ বা কেউ মৃত্যুবরণ করেছে, আল্লাহ প্রত্যেকের বাপ মা ভাই বোন স্ত্রী প্রয়োজন, যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহ বিশেষ করে আমার মা এবং নানা নানি, যে বা যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের এই সংক্ষিপ্ত ইজতেমার আলোচনা ইতি টানছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক, আল্লাহুম্মা ইগফিরলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।